কই বন্ধুরা, আপনারা সকলে এসেছেন তো? আমি কিন্তু আমার ঘরোয়া রান্না নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করছি জলে ভাপানো মটর ডালের বড়া দিয়ে ঝিঙে পোস্ত। তো আজকে আমি এইটাই রান্না করব বলে ঝিঙেগুলোকে দেখুন ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে রেখেছি। এবার কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। তা ঝিঙেগুলো আমার ভালোভাবে কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। আর যেহেতু পোস্ত, তা পোস্ত তো আমাকে রাখতেই হচ্ছে সঙ্গে। এখানে আমি মিক্সির ছোটো জারে রেখে দিয়েছি পোস্ত আর এই 4-5টা মতো কাঁচা লঙ্কা। তাই এখানে আমি দেখুন পোস্ত দেওয়া আমার হয়ে গেল, আর ভিতরে একটু আমার গরম জল দেওয়া আছে। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই দিকে ডালটাকে আমি খুব শক্ত করে, মটরের যে ডাল সেটাকে আমি খুব শক্ত করে বেটে রেখেছি। আর দিয়ে রেখেছি নুন আর হলুদ। এইবার আমি কড়াইয়ে তেল তো দিয়ে দিয়েছিলাম, আর তেলটা তো গরমও হয়েছে। এইবার আমি দিয়ে দিয়েছি একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তাই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা বেশ ভালো সেন্ট বেরিয়ে যাচ্ছে। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম ওই কেটে রাখা ঝিঙেগুলো। তা কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আমার ঝিঙেগুলো দেওয়া হয়ে গেল। দেখুন আমি সব ঝিঙেগুলোই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি একটু নাড়াচাড়া করলাম, আর নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দিলাম একটু নুন, আর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর নুন আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তা পরিমাণ মতন চিনি, নুন, হলুদ আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি আরেকটু বেশ ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এখানে আমি যেহেতু ডালের বড়াগুলোকে আমি তো ভাজবো না, সেই জন্যে আমি আর একটু জল দিলাম। ওইটুকুনি ঝিঙের জলে কিন্তু ডালের বড়া আমার ভালোভাবে হতো না। তো যার কারণে আমি আর একটু জল আমি দিলাম। তো এইবার দেখুন আমি বড়াগুলোকে কিন্তু ঝিঙের ওপরে ছেড়ে দিচ্ছি, আর বেশ সুন্দর করে গোল গোল করে বড়াগুলোকে আমি আস্তে আস্তে ঝিঙের ওপরে ছেড়ে দিলাম। আর এইবার আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করব। তবে আমার ডাল বাটাটা খুবই ভালো হয়েছে, যার কারণে আমার ঝিঙের মধ্যে যে আমি দিলাম কাঁচা ডাল, তাতে আমার গলে যাবে না। তো আমি এইবার দিয়ে দিলাম একটু ঢাকা। তা সামান্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার বড়াগুলো কিন্তু একদম গলে যায়নি, ঘেঁটে যায়নি। বড়া একবারে আমার গোটা গোটাই আছে। আর ঝিঙেগুলোও কিন্তু গলে যায়নি, ঝিঙেও আমার বেশ ভালো আছে। আর ডালের বড়াগুলো তো বুঝতেই পাচ্ছেন একবারে ঘেঁটে যায়নি। ডালটাকে যদি একটু শক্ত করে বাটা যায়, তাহলে কিন্তু এই ডালের বড়াগুলো ঝিঙের মধ্যে গলে যায় না। তা এইবার আমি বেশ আর একটু নাড়াচাড়া করছি, আর একটুখানি ফুটতে দিয়েছি, একটু নাড়াচাড়া করছি। তো বন্ধুরা আপনারাও এরকম করে করে দেখবেন, ভালোই লাগবে। আর ঝিঙে তো নানান রকমভাবেই খাওয়া যায়। তা আজকে আমি দেখলাম যে এরকমভাবেই আমি রান্নাটা করি। আর এইবার আমি ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এইবার আমি এই বড়ার ওপরে ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পোস্তটা সব দেওয়া হয়ে গেল। দিয়ে এইবার আমি আর একটু নাড়াচাড়া করব, একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, দেখতেও কিন্তু এরকম ভালোই হয়েছে। তো এবার আর একটু আমি পোস্তটা দিয়ে ফুটাতে দিলাম। তো দেখুন আমার কিন্তু ডালের বড়া বললাম একদম ঘেঁটে যায়নি। আর একটু ডালটাকে যদি শক্ত করে বাটতে পারেন, তাহলে কিন্তু এরকমই হবে। তো আমি একটু বুঝেই ডালটাকে বেটেছিলাম, যাতে আমার শক্ত হয় আর ঝিঙের মধ্যে গলে না যায়। তো আমার তো মোটামুটি দেখতেই পাচ্ছেন ডালের বড়া দিয়ে ঝিঙে দিয়ে একটা সুন্দর আমার দারুণ রান্না হয়ে গেছে। আর কিছু করার নেই, আমি এখানে একটু গাওয়া ঘি দিলাম। আমাদের বাড়িতে একটু গাওয়া ঘি পছন্দ করে, আমি দিলাম। আপনারা নাও দিতে পারেন, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তো যেদিন যেমন ইচ্ছা, আমার তো ঘরের রান্না আমি রোজ করছি, তো আমি সেরকমভাবেই রান্না করি। তা দিয়ে এই ঘিটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম।
ঢাকাটা আমার দেওয়া হয়ে গেছে, ঢাকা খোলাও হয়ে গেছে। এইবার আমি দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইবার তুলে নিয়েছি অন্য একটা বাটিতে। তা বাটিতে আমার তোলা হয়ে গেছে। যেমন আপনারা কড়াইয়ে দেখলেন ঠিক এই রকমই আমার বাটিতেও আছে। তো বন্ধুরা, আমি যেরকম করে রান্না করলাম, যদি আপনাদের ভালো লাগে, মনের মতন হয়, পছন্দ হয়, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে একবার এটা রান্না করে খাবেন। আমি তো আমার বাড়িতে সবাইকে রান্না করে খাওয়ালাম। তো আর কি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। আর আজকের মতন আমি তাহলে আসি।